ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাতে খুব শীঘ্রই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। এমন সন্দেহ ঘুরপাক খাচ্ছে বিশ্লেষকদের মনে। আর এবার যদি ইরান সত্যি সত্যি ইসরায়েলে হামলা চালায় তবে মাটিতে মিশে যাবে পুরো দেশ। নেতানিয়াহুর এমন মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে কথা বলার মতো দেশ হাতে গোনা কয়েকটা থাকলেও সামরিক জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে শুধুমাত্র ইরানেরই। অন্যান্য মুসলিম দেশগুলো যে যার স্বার্থ নিয়ে আমেরিকার ছাতার নিচে বেশ স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছে। এখন ফিলিস্তিনের মুক্তির দাবিতে নেতানিয়াহুকে উপযুক্ত জবাব দেওয়ার সাহস ও ক্ষমতা দুই আছে শুধুমাত্র ইরানের। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে তাতে এখনই যদি নেতানিয়াহুকে থামানো না যায় তবে ফিলিস্তিন রাষ্ট্রের নাম হারিয়ে যাবে বিশ্ব মানচিত্র থেকে। এমনটাই আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। ক্ষুধার্ত শিশুদের আর্তনাদ, মানুষের ছিন্ন ভিন্ন শরীর আর ধ্বংসস্তূপ এই বার্তাই বহন করছে যে পৃথিবীটা এখনও অন্যায়কারীর গোলামি করে আর নিপীড়িত মানুষের কণ্ঠরোধ করে রাখে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলের আক্রমণে এ পর্যন্ত ৬১,৭২২ ফিলিস্তিনি নিহত এবং ১,৫৪,৫২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৮,৩৩০ জন শিশু, ৯,৭৩৫ জন নারী এবং ৪,৪২৯ জন বয়স্ক ব্যক্তি রয়েছেন। আরও হৃদয়বিদারক তথ্য হল খাদ্য সংকটে এ পর্যন্ত ২২৭ জন ফিলিস্তিনি মারা গেছেন, যার মধ্যে ১০৬ জন শিশু। জুলাই মাসে ১২৫ বছরের কম বয়সী শিশুকে তীব্র অপুষ্টিজনিত সমস্যায় ভুগতে দেখা গেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক শক্তির ভারসাম্য বেশ জটিল। ইরানের রয়েছে ৬,১০,০০০ সক্রিয় সামরিক সদস্য এবং ৩,৫০,০০০ রিজার্ভ বাহিনী, যেখানে ইসরায়েলে রয়েছে ১,৬৯,৫০০ সক্রিয় এবং ৪,৬৫,০০০ রিজার্ভ সদস্য। ইরানের কাছে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, যা ২,০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সাহাব-৩, সেটজিল-২ এবং ফাতিহ মিসাইলগুলো ইসরায়েলকে সরাসরি হুমকির মুখে ফেলতে পারে। অন্যদিকে ইসরায়েলে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম, ডেভিড স্লিং এবং এরো সিস্টেম মিলে একটি বহুস্তরীয় সুরক্ষা বলয়। তবে সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ৮০-৯০% সফল হলেও সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ায় একটি উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান স্পষ্টভাবে বলেছেন কিছু পশ্চিমা দেশ ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দিয়েছে। অন্যদিকে মুসলিম দেশগুলোর অপর্যাপ্ত প্রতিক্রিয়া পরিস্থিতিকে এই পর্যায়ে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে আরব ও মুসলিম দেশগুলো মুখে ইসরায়েলের নিন্দা করলেও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এমনকি সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন পাইপলাইন এখনও ইসরায়েলে তেল সরবরাহ করে চলেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালেনান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালত বলেছে গাজায় খাদ্যকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার এবং বেসামরিক জনগোষ্ঠীর ওপর ইচ্ছাকৃত আক্রমণের যথেষ্ট প্রমাণ রয়েছে। আইসিসির ১২৫ সদস্য রাষ্ট্রের মধ্যে ফ্রান্স, যুক্তরাজ্য সহ বেশিরভাগ দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তারে বাধ্য, তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই পরোয়ানা প্রত্যাখ্যান করেছে। সাম্প্রতিক ঘটনাবলিতে ইরানের সামরিক নেতৃত্ব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও তীব্র ও কঠোর পাল্টা আক্রমণের হুমকি দিয়েছে। তেহরানে দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা প্রধানের সাথে বৈঠকে ইরানের সেনা প্রধান জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেছেন ইরানি বাহিনী যে কোনো নতুন আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে ইরান মূলত একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। জুনের ১২ দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কার্যকর পাল্টা আঘাত হানতে ব্যর্থ হয়েছে। তাই ইরান ইউরোপীয় ও আরব দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে চাপ দিচ্ছে। গাজায় প্রতিদিন যে মানবিক বিপর্যয় ঘটছে তা শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, সমগ্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি। ১২,০০০ শিশুর তীব্র অপুষ্টি, প্রতিদিন ক্ষুধায় মৃত্যু এবং ৬১,০০০-এর বেশি নিহত। এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়,
এগুলো মানবতার ব্যর্থতার প্রমাণ। ইরানের সামরিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে বাস্তবতা হল, মুসলিম বিশ্বের একাত্মতা ও কার্যকর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছাড়া ফিলিস্তিনিদের দুর্দশার স্থায়ী সমাধান সম্ভব নয়।